আল্লাহ আমি তো মাগলুব বা পরাজিত, আমার উপর দুশ্মনরা জয় লাভ করে, বিজয়ী উপরে উঠতে গেছি না। ফান্তাসির, আপনি আমার সাহায্য করেন এবং তার প্রতিশোধ নেন। নবী আল্লাহ খাস বান্দা, তার দোয়া কবুল হয়, তার ইশারায় অনেক কিছুই আল্লাহ করে দেন। তিনি তো এমনিতেই বলতে পারতেন, ইশারাই করতে পারতেন, কোন ফেরেশতাকেও বলতে হয় ফেরেশতা এই কর, কিন্তু তা না করে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন, রুজু আল্লাহ করছেন। শক্তি দেখান নাই, শক্তি মত্তাও দেখান নেই, উল্টা অক্ষমতা। রব্বি ইন্নী মাগলুবুন, আল্লাহ আমি তো পরাজিত, একেবারে শেষ, হার মানছি। ফান্তাসির, আমার সাহায্য করেন, ইন্তেকাম নেন। বান্দার হালাত যতই খারাপ হোক, পরেশানি যতই বেশি হোক, সমস্যা যতই বড় হোক, তার কাজ হলো আল্লাহর দিকে নত হওয়া, আল্লাহর দিকে রুজু করা এবং নামাজের মাধ্যমে তার সাহায্য চাওয়া। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, এটা আল্লাহ পাকের নিজাম। এই যে আল্লাহর কাছে নত হওয়ার দ্বারা ফায়দা কি? ফায়দা হলে তুমি আল্লাহর আপন হয়ে গেলা। দিতে হলো এইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ওই বান্দাকেই ভালোবাসেন যে বান্দা আল্লাহর কাছে ছোট হয়, ইনকিসারি প্রকাশ করে, অক্ষমতা প্রকাশ করে। এর দ্বারা বান্দার মান বাড়ে, মর্যাদা বাড়ে। গ্রামে একটা কথা বলে, বড় ডাকাতের বাড়িতে ঘাটে নৌকা বাঁধলে এই নৌকা ডাকাতি হয় না। ডাকাতের অন্য লোকেরা যদি দেখে যে এটা সর্দারের ঘাটে বান্ধা, তাই ওইটা ডাকাতি করে না। আমি আপনি যদি সবচেয়ে বড় মালিক আল্লাহর দিকে রুজু করি, তো মাখলুক ডাকাতি কেমনে করবো? আমার উপরে মাখলুক ডাকাতি করতে পারবো না, কিছুই করতে পারবো না। সমস্যা হলো রুজু ইল্লাল্লাহ আমার নাই, আমি আল্লাহকে দোয়া করি না, আল্লাহ কাছে চাই না, এই জন্যই পাই না। ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, বান্দা তুমি যতই কিছু হোক, আল্লাহর সামনে নত, ছোট্ট কিছুই অস্তিত্ব নেই। তাই তুমি বলো রব্বি ইন্নী মাগলুব, আমি পরাজিত হয়ে গেছি, ফান্তাসির, সাহায্য নেন। আল্লাহ পাক সেই বুঝতেন, আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আস্তাগফিরুল্লাহ। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করেন, খাস রহমত নাজিল করেন। আল্লাহ